ওকে, তো রিয়েলমি আজকে লঞ্চ করে দিয়েছে তাদের দুটো নতুন স্মার্টফোন নার্জো সিরিজের। একটা হচ্ছে রিয়েলমি নার্জো 30A, একটা হচ্ছে রিয়েলমি নার্জো 30 প্রো। তো যে প্রাইস পয়েন্টে রিয়েলমি সেল করেছে বা আউট করেছে, সেটাতে কি আজকের দিনে রিকমেন্ডেশনে আসে ফোনটা, সেটা অনেস্টির সাথে আমি বলবো, নাকি বেটার অপশন তোমরা মার্কেটে দেখতে পেয়ে যাবে ইন্ডিয়ান মার্কেটে, সেটাও তোমাদেরকে বলবো। এবং আজকের দিনে এই ফোনটা নেবে কি নেবে না, ক্লিয়ার কাট ইনফরমেশন তোমাদেরকে দেবো। তো ভিডিওটা পুরোপুরি ওয়াচ করতে পারো, অনেস্টির সাথে আমি তোমাদেরকে রিভিউটা কিন্তু আজকে এই ভিডিওতে দেবো। তো প্রত্যেক দিনের মতো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু টেক্সপিকা। আমি কৌশিক। আজ আমরা কথা বলবো রিয়েলমি নার্জো 30 সিরিজকে নিয়ে। চলো দেরি না করে আজকের ভিডিও করে স্টার্ট করা যাক। তো প্রথমে আমরা কথা বলবো রিয়েলমি নার্জো 30 প্রোকে নিয়ে, কারণ এটা প্রো, তো প্রোকে নিয়ে প্রথমে কথা বলি। তো রিয়েলমি 30 প্রোটা কিন্তু যেটা চায়নাতে Q2 ছিল সেটারই রিব্র্যান্ডেড। Q2টা কি হয়েছিল না, বড় করে রিয়েলমির ব্র্যান্ডিং ছিল, কিন্তু ইন্ডিয়ান ভার্সন যেটা রিয়েলমি 30 প্রো সেটাতে শুধু নার্জোর ব্র্যান্ডিং আছে সাইডে। এটাই খালি পার্থক্য, বাকি সেম টু সেম ফোনটা, যেটা আমি আগেও বলেছি তোমাদেরকে। ট্রিপল ক্যামেরা সেটআপ দেখতে পাচ্ছ, ওই রকমই প্লাস্টিকের পলিকার্বনেটের ব্যাগ এখানে তোমরা দেখতে পাচ্ছ। এরপর যদি আরো এগিয়ে যে ডিসপ্লের কথা বলি, ডিসপ্লেতে 120 Hz এর রিফ্রেশ রেট বলা IPS LCD প্যানেলের 6.6 ইঞ্চিসের ডিসপ্লে পাচ্ছ। সিঙ্গেল পাঞ্চ হোল ক্যামেরার সাথে প্রসেসরটা অবশ্যই ভালো, মিডিয়াটেকের ডায়মেনসিটি 800U প্রসেসর, যেটা একটা 5G ক্যাপেবল প্রসেসর, এবং প্রসেসরটা সত্যি খুব ভালো প্রসেসর। এবং যেটা ক্যামেরা সেটআপ দিয়েছে সেখানে কিন্তু 48 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ এখানে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। তো এটাই হচ্ছে রিয়েলমি 30 প্রোর মেন স্পেসিফিকেশন। এবার আসি প্রাইস। তো যেটা 6GB 64GB সেটার জন্য ইন্ডিয়ান প্রাইস 16,999 রুপিস, এবং যেটা হায়ার ভেরিয়েন্ট 8GB 128GB সেটার জন্য প্রাইস হচ্ছে 20K 19,999 রুপিস। তো আমি এটাই বলবো যে এই প্রাইসে কিন্তু এটা একদমই ভ্যালু ফর মানি আসছে না, জাস্ট বিকজ 5G আছে বলে 3-4 হাজার টাকা বেশি এক্সট্রা পে করতে হচ্ছে। এটা প্রাইস যদি অ্যাকচুয়ালি যেটা বেস ভেরিয়েন্ট আছে সেটা যদি 15,000 টাকার মধ্যে আসতো, এবং যেটা হায়ার ভেরিয়েন্ট আছে সেটা যদি 16 থেকে 60,000 টাকার মধ্যে আসতো, তাহলে একদম কারেক্ট প্রাইস হতো এবং ভ্যালু ফর মানি হতো। এই প্রাইসের মধ্যে কিন্তু একদমই জাস্টিস নয়, প্রাইসটা একদমই জাস্টিস নয়। তার কারণ কবে 5G আসবে ইন্ডিয়াতে সেটা কেউ জানে না, কেউ বলতে পারছে না। প্রসেসরটা ভালো আর একটু 5G পাচ্ছ, বাকি অন্য কোনো পার্থক্য কিন্তু নেই। তোমরা যদি রিয়েলমিরই ফোন চাও, রিয়েলমির এর থেকে ভালো বেটার অপশন আছে এই প্রাইসে, রিয়েলমি 7 প্রো ফার বেটার, যেখানে AMOLED ডিসপ্লে পাচ্ছ, ক্যামেরাটা আরও অনেক ভালো পাচ্ছ সনি সেন্সরের সাথে, 65 ওয়াটের ডার্ক চার্জার পাচ্ছ। ফ্লিপকার্টের বিগ বোনান্সা যে সেলটা আছে সেটাতে মোটামুটি 7,000 টাকার মধ্যে তোমরা রিয়েলমি 7 প্রো দেখতে পেয়ে যাবে। তাহলে কেন তোমরা রিয়েলমি নার্জো 30 প্রো নেবে? কয়েকদিন পরে কিন্তু রেডমি নোট সিরিজ আসছে, যেখানে অনেক কিছু চমক দেখতে পাবে প্রাইসে, তো সেটার জন্য ওয়েট করে যেতে পারো। আর যদি ওয়েট করা না পোষাও, রিয়েলমি 7 প্রোর দিকে যেতে পারো, ফার 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 বেটার অপশন পাবে রিয়েলমি নার্জো 30 প্রো থেকে। জাস্ট একটাই কম, সেটা হচ্ছে 5Gটা নেই, 5G ইন্ডিয়াতেও নেই। তো 5Gর জন্য 3-4 হাজার টাকা দেওয়ার যুক্তির জন্য হচ্ছে না কিন্তু। এরপর যদি ছোট ভাইয়ের কথা বলি, রিয়েলমি নার্জো 30 এর কথা বলি, তো 30 এর জন্য একটাই কথা বলবো, তোমাদের একটা ফোন মনে আছে ইন্ডিয়াতে কিছুদিন আগে লঞ্চ হয়েছিল, সেটা হচ্ছে রিয়েলমি নার্জো 20। বাস সেম টু সেম 99% ফোনটা সেম টু সেম হয়েছে। তোমরা একটু স্পেসিফিকেশন আমি বলে দিচ্ছি, আরো ভালো করে বুঝতে পারবে। জাস্ট একটা জায়গায় ডাউনগ্রেড করা হয়েছে, সেটা হচ্ছে রিয়েলমি নার্জো 20তে আমরা 48 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা দেখতে পেয়েছিলাম, এখানে 13 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা দেখতে পাই। বাকি সেম টু সেম ফোন, ওই মিডিয়াটেকে হিলিও G85 প্রসেসর যেটা আমরা 20তে দেখতে পেয়েছি, 6000 mAh এর ব্যাটারি, 18 ওয়াটের ফাস্ট চার্জার, সেম ডিসপ্লে 6.51 ইঞ্চিসের HD প্লাস ডিসপ্লে, যেটা তোমরা ওয়াটার ড্রপ ওয়াটার নচের মধ্যে দেখতে পাবে। অনেক পুরোনো এই কনসেপ্টটা, সেম কনসেপ্ট ইউজ করা হয়েছে এই ফোনটাতে। হ্যাঁ, প্রাইসটা একটু কম করা হয়েছে রিয়েলমি নার্জো 20 থেকে। তো বাস এটাই হচ্ছে পার্থক্য। বাকি আমি বলবো যে ফোনটা সেরকম কিছু ভালো নয়। আমি বলবো এর থেকে তোমরা 1-2 হাজার টাকা বেশি নিয়ে পোকো M2 প্রো নিতে পারো, পোকো M2 নিতে পারো, পোকো M3 নিতে পারো, বা আরও যদি না পোষায় রিয়েলমি যদি ফোন চাই তাহলে রিয়েলমি নার্জো 20 নিতে পারো। বাট এই ফোনটার দিকে যেও না। একদমই বলবো যে 3GB 32GB র্যামটা আজকালকার দিনে চলে না। আর যদি হায়ার ভেরিয়েন্টে নাও তাহলে ফোনটা ওভার প্রাইস হয়ে যাবে। তার থেকে মার্কেটে আরও অনেক অপশন আছে, যেটা আমি আগে বললাম তোমাদেরকে। পোকো M2 আছে, পোকো M2 প্রো আছে, পোকো M3 আছে, রিয়েলমিরই কত ফোন আছে, রিয়েলমি নার্জো 20 আছে, তো সেগুলোর দিকে যেতে পারো। তো বাস আমি লাস্টলি একটাই কথা বলবো, দুটো ফোন কি আমার কিন্তু ভ্যালু ফর মানি একদমই লাগেনি। মানে কেন এই দুটো ফোন লঞ্চ করা হয়েছে ওভার প্রাইসের সাথে আমি বুঝতে পারছি না, মানে আমার পুরোপুরি বোঝার বাইরে ফোন দুটো। কারণ কি দুটোই ওভার প্রাইস। এর থেকে রিয়েলমি আগের ফোনগুলো অনেক বেটার প্রাইসে লঞ্চ হয়েছিল। তো আমি এটাই বলবো একটু ওয়েট করে যাও, তারপরে তোমরা ফোন নাও। রেডমি নোট 10 সিরিজ আসছে, যেটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, প্রাইসও খুব ভালো হবে আশা করা যায় ওটার। এবং হ্যাঁ, যদি ফোন নিতেই হয় তাহলে আমি যে ফোনগুলো বললাম সেইগুলোর দিকে যেতে পারো, যেখানে তোমাদের পয়সাটা ঠিকঠাকভাবে ইনভেস্ট হবে বলে আমার মনে হয়। বাকি এই দুটো ফোনকে এখন আপাতত দৃষ্টিতে স্কিপ করতে পারো, যখন প্রাইস কমবে তখন আমরা এই ফোন দুটোর দিকে যেতে পারি। আপাতত এটা কিন্তু স্কিপ করো, এতে তোমাদের পয়সাটা অনেকখানি সেভ হবে। বাকি কিছুই নেই এই ফোন দুটোর দিকে। রিয়েলমির আগের ফোনগুলোর থেকে অনেক ভালো বলে আমার এটাই মনে হচ্ছে। বাকি এর সাথে সাথে তোমার যদি আমার অনেস্ট ওপিনিয়ন ভালো লেগে থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে পুশ করে দিতে পারো, যাতে যখনই কোনো ফোন লঞ্চ হবে আমার অনেস্ট ওপিনিয়ন যেন সবার প্রথমে বাংলাতে পেয়ে যাও। আর বাস ভিডিওটা লাইক করে নিচে কমেন্ট বক্সে তোমাদের ফিডব্যাক আমাকে দিতে পারো। দ্যাটস অল ফর টুডে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।